হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ আজকে আবার আমরা চলে এসেছি অন্য কোথাও। গেটটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি চেটেপুটে, সেই খাদ্য মেলায়। সন্তোষ মিত্র স্কোয়ার যেই প্রাঙ্গণে এই অনুষ্ঠানটা হয়ে থাকে, ঠিক সেইখানেই আবার এই অনুষ্ঠানটা অর্থাৎ খাদ্য মেলাটা শুরু হয়ে গেছে। এবং আমার একটু আসতে লেট হয়ে গেছে, 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এটা চলছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখান থেকে টিকিট করে নিলাম। 20 টাকা করে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে গেটে দেখিয়ে আমরা ভেতরে চলে আসলাম। এবার ভেতরে গিয়ে দেখবো আর খাবো সুন্দর সুন্দর জমজমাট রেসিপি, স্পেশাল রকমের নানা রকম আইটেম এখানে দেখা যাচ্ছে। আমি আপনাদের সাথে মেনুগুলো শেয়ার করব এবং তার দামগুলো, প্রাইসগুলো আপনারা দেখতে পারবেন। দেখে আপনারা আগের থেকে একটু আন্দাজ করে নিতে পারবেন কীরকম কী খাবার আছে। এবং বিভিন্ন রকমের শহরের যেসব নামকরা রেস্টুরেন্ট আছে তারা এখানে এসেছেন। তাদের স্টলগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছি ঘেটে ঢোকার আগে। এবার তাদের স্টলগুলোর সামনে তাদের যে মেনু কার্ড রয়েছে, সেই মেনু কার্ডের মধ্যে টোটাল ডিটেলস, প্রাইস দিয়ে কী কী আইটেম আছে সেগুলো রয়েছে। আপনারা চাইলে পরে যখন এটা ভাববেন না যে আজকের দিনের মধ্যেই এটা শেষ হয়ে গেল, আপনারা মেনু কার্ড দেখে নিলেন, এবার এতগুলো রেস্টুরেন্ট দেখে নিচ্ছেন। ইন ফিউচারে কোনোদিন আপনাদের কোথাও যাওয়ার মন চাইলে আপনারা এইটাকে ইউজ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এইখান থেকে মেনু কার্ডটা দেখে এবং কী কী পাওয়া যায় এবং কত কী প্রাইস আছে সেটা জেনে নিয়ে আপনারা পরেও এটাকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিন। প্লিজ, আপনারা সাবস্ক্রাইব করছেন না। আমি নতুন এসেছি, আমি নতুনভাবে ভিডিও করার ইন্সপিরেশন আপনাদের কাছে চাই। তো সেই কারণেই আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং আমার সাথে থাকেন, তাহলে অবশ্যই আমি সেখান থেকে ইন্সপায়ার হব এবং আরও নতুন ভিডিও করার জন্য এগিয়ে যাব। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিন আর আমার সাথে থাকুন। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এবং আপনারা মজা করে দেখে নিন। এবং অবশ্যই এই সিজনে যদি নাও আসতে পারেন তো নেক্সট বারের জন্য আপনারা এখানে অবশ্যই আসবেন এবং দারুণভাবে এখানে খাওয়ার মজা উপভোগ করবেন। সাথে এত গ্যাদারিং, এত মানুষজন, আর অবশ্যই এখানে একটা স্টেজ শো হয় যেখানে নৃত্য থেকে শুরু করে সুন্দর সুন্দর শিল্পীর সুন্দর কণ্ঠের সুন্দর মধুর সঙ্গীত আপনারা শুনতে পারবেন। আরও অনেক কিছুই রয়েছে এখানে। তো আপনারা বন্ধুদের এবং ফ্যামিলি দিয়ে চলে আসুন এই শীতের মরশুমে জাঁকিয়ে পড়া ঠান্ডায় একটা সুন্দর সন্ধ্যা উদযাপন করতে। তো চলুন পুরো মেলাটা ঘুরে দেখি। ওয়াও বন্ধুরা, এখানে চা আছে, আর যেটা আমার সবচেয়ে প্রিয় এই ঠান্ডার মরশুমে চা খেতে খুবই ভালো লাগে। তো এখান থেকে আমি একটা চা নিয়ে নেবো, তবে এখন না, এখন আমি ভিডিওটা করছি, পরে ঠিক আমি এখান থেকে চা খাবো।
পাচ্ছেন প্রত্যেকটা স্টলে, প্রায় প্রত্যেকটা স্টলেই বিভিন্ন রকম আইটেমের কম্বো রয়েছে। তো এখান থেকে আপনারা এক একটা আইটেম না খেয়েও একটা মিনিমাম বাজেটের মধ্যে আপনারা একটা কম্বো এখান থেকে খেতেই পারেন। তো চলুন, আমিও ট্রাই অবশ্যই করব, তবে ভিডিওটা করার পর। আচ্ছা, এবার আপনাদের বলে দিই যে এখানে কীভাবে আসবেন। আপনারা অনেকেই জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ার কোথায় আছে, আর যারা জানেন না তারা জেনে নিন। আপনারা শিয়ালদা স্টেশন চলে আসবেন। শিয়ালদা স্টেশনের এখান থেকে আপনারা ঠিক প্রাচীর সিনেমা যেটা রয়েছে ঠিক তার সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে সোজাসুজি হেঁটে যাবেন এবং আপনারা সামনেই দেখতে পাবেন সন্তোষ মিত্র স্কোয়ার। আর যারা জানেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো অর্থাৎ দুর্গা পুজোটা কেমন হয়, কত বড় হয়, তাদের তো আর বলার কিছুই নেই, কারণ যেখানে পুজো হয় ঠিক সেই প্রাঙ্গণেই এইটা অনুষ্ঠিত হচ্ছে। তো আর দেরি না করে আপনারা নেক্সট ইয়ারের জন্য রেডি থাকুন। আর আজকে যারা এসেছেন এখানে বা কালকে যারা আসবেন তারা তো আনন্দই করবেন। ফ্রেন্ডস, আবার পেয়ে গেছি বাতাই মিষ্টান্ন ভাণ্ডার। হ্যাঁ, খুব ডিলিশিয়াস মিষ্টি এখানকার, আর আমার তো খুব ভালো লাগে, খুব ফেভারিট আমার। তো আবার চলে এসেছি এবং এখান থেকে খাবো এবং বাড়ির জন্য নিয়েও যাব। তো চলুন চটপট খেয়ে নেওয়া যাক। আজকে আমি ঠিক করে নিয়েছি, আজকে আমি আরও অনেক কিছু খাবো। এই আমি একটা তোপসে ফ্রাই আর একটা লোটে ফ্রাই নিয়ে নিয়েছি, আর এরপরে নেব চা। জমজমাট হবে।
করে ফেলি। তো দেখি, আসুন দেখা যাক কি খাওয়া যেতে পারে। তো আমি একটা কম্বো নিলাম, পোলাও আর মাটন। এটা আমার দাম পড়লো 180 টাকা। Can I hear you? I don't want to tell you so much. Yes, I really do. I love you. Bukan tanda Allah, karena panggil hati karaya, terdengar kaya ruhara. Now tell me, किसी को कुछ समझ में आया? मुझे भी नहीं आया. पूनम की चांद